الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وآله وسلم: أفضل الأشهر الذي تدعونه المحرم. وقال عليه الصلاة والسلام: بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر النبي مصطفى ما جاء إلا رحمة للعالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আরবি নতুন বছরের প্রথম দিন প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, পবিত্র মাস মাহে মুহররম এর প্রথম দিন প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আমরা এসেছি এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের দিনটা খুবই একটি বরকতপূর্ণ দিন, বরকতময় দিন। কেননা আমাদের দেশে বিভিন্ন সময় হ্যাপি নিউ ইয়ার, আমাদের দেশে কালচার রয়েছে যে নতুন বছরকে স্বাগত জানাই, শুভ নববর্ষ আমরা জানাই। কিন্তু আরবি মাস যেটার গণনা করা, যেটার হিসেব রাখা আমাদের উপর ফরজে কিফায়া, সেটারে আমাদের কোনো খবর নেই। আমি বলার আগে আমার তো মনে হয় না এখানে অন্তত 5 জন পাওয়া যাবে, 5 জন যে আজকে আরবি বছরের প্রথম দিন। আমার মনে হয় না 5 জন মনে হয় জানতো না আমি না বলার আগে। কিন্তু যদি আজকে ইংরেজি 2025 বা 24 শেষ 25 শেষের 26 শুরু হয়েছে, এটা কিন্তু বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সকলেই জানত। অথবা বাংলা শুভ নববর্ষ, পান্তা ইলিশ আমাদের দেশে প্রচলন আছে না নাই? কিন্তু আরবি মাস আপনি জানেন, সমাজের একটা গোষ্ঠী যদি আরবি মাসের গণনা না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে, আপনি জানেন? আচ্ছা বলেন তো, জানা থাকলে বলবেন, উত্তর দিবেন। জানাজার নামাজ এটা কি? ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল, বলতে পারবেন এটা কি? ফরজে কিফায়া। কিসের শেখ বলছে ফরজে কিফায়া? মাশাআল্লাহ। আসলে ফরজে কিফায়া মানে কি? ফরজে কিফায়া হচ্ছে একটা গোষ্ঠী, একটি দল, এর মধ্য থেকে যদি কোনো একজন আদায় করে ফেলে তাহলে সকলেই সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি পুরো দল, একটা গোষ্ঠী, সমাজের কেউ যদি আদায় না করে তাহলে সকলে গুনাহগার হবে। ধরুন আমাদের এই সমাজে একজন ব্যক্তি মারা গেছে, তাকে আমরা কেউ কাফন দাফন করলাম না, গোসল করাইলাম না, আমাদের যে সমাজে সে মৃত্যুবরণ করেছে, তাহলে ওই সমাজের সকলেই গুনাহগার হবে। কেননা সে ফরজে কিফায়া আমরা কি করেছি? লঙ্ঘন করেছি। ঠিক তেমনি ভাবে যদি সমাজের কোনো ব্যক্তি আরবি মাসের গণনা ভুলে যায়, হিসাব না রাখে, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে।
আর আপনারা তো বেঁচে যায় একমাত্র আমাদের মসজিদের ইমাম সাহেবদের কারণে। অন্তত আমরা জানি না যে অন্তত হুজুরের কাছে গেলে আরবি মাসের হিসাবটা পাবো। এই জন্য হয়তো আমরা ফরজে কিফায়া লঙ্ঘন করার যে গুনাহ সেই গুনাহ থেকে বেঁচে যাই। আসলে প্রকৃতপক্ষে একজন মুসলমান হিসাবে আমরা যেমনিভাবে ইংরেজি, বাংলা এগুলা হিসেব রাখি, ঠিক তেমনি ভাবে একটা মুসলমানের কর্তব্য হচ্ছে সে আরবি মাসেরও অন্যান্য মাসের হিসাব রাখা। তো আসলে এটার মধ্যে একটা মজা আছে। আরবদের যুগে, আগেকার যুগে ইসলামের সূচনার আগ থেকেই আরবি মাসের গণনা ছিল, কিন্তু ওই সময়ে তারা আরবি মাস গণনা করত বিভিন্ন কাজকে কেন্দ্র করে, বিভিন্ন দিনকে কেন্দ্র করে তারা আরবি মাসের হিসাব শুরু করত। তো একদিন বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকারী, একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে একটা পত্র পাঠালেন বা লিখলেন যে, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার পক্ষ থেকে যে চিঠিগুলো আমার কাছে পাঠান বা আমি আপনার কাছে যে চিঠিগুলো পাঠাই, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হতে হয় একজন গভর্নর হিসাবে। একজন রাষ্ট্রের দায়িত্বশীলের কাছে তারিখ বা তার সময় কতটা গুরুত্বপূর্ণ, একটা ফাইল আপনি দিচ্ছেন, ফাইলের নিচে কোন দিন কোন তারিখ সন লেখা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। একজন গভর্নর হিসাবে সে দেখলো আমার কাছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে চিঠিগুলো আসে, পত্রগুলো আসে, এগুলোর মধ্যে কোনো দিন তারিখ লেখা থাকে না, মাস সন লেখা থাকে না। যার কারণে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র পাঠালেন যে, খলিফাতুল মুসলিমিন, সন মাস দিন তারিখ না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সময়ের ইসলামের যে নেতৃত্বস্থানীয় লোকরা রয়েছিল এদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসলেন, পরামর্শ সবাই বসলেন যে আমরা কি করে একটি সনের হিসেব করতে পারি, গণনা করতে পারি, যে আসলে সাল দিন তারিখ আমাদের জন্য খুব প্রয়োজনীয়। একজন পরামর্শ দিলেন যে আমরা নতুন একটি বছর সূচনা করতে পারি। যে কি দিয়ে? যে আল্লাহ রাসূল যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন 12 রবিউল আউয়াল, এই তারিখ দিয়ে আমরা নতুন বছরের সূচনা করতে। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিতেছে। শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি পরামর্শ দিলেন। উনি একজন খলিফা হওয়া সত্ত্বেও সরাসরি রায় দেয় নাই, পরামর্শ দিচ্ছেন। চিন্তা করছেন ওনারা নিজেদেরকে কত ছোট মনে করে। আর আমি হলে কি করতাম, যে আরে আমার উপরে কথা বলবো আর কা, আমার উপরে সমাজের কেউ কথা বলার আছে, আমি ডিসিশন দিব, তা সবাই মেনে নিবে। কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে ইসলামের ঐতিহাসিক একটি বিষয় যেটা হচ্ছে হিজরত করা। সাহাবায়ে কেরাম ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেছেন, তো আমরা ওই সময় থেকে নিয়ে নতুন এক বছরের সূচনা করতে পারি। এবং এটাই গৃহীত হলো এবং এটাই মনোভূত হলো, এটাই গ্রহণযোগ্য হলো যে সে থেকে আজ অবধি আমরা হিজরি সনের গণনা করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হিজরি সনের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হয়েছে মুহররম মাস হিসেবে। মুহররমকে দিয়ে শুরু করেছে। আরবি 12টি মাস, বাংলাও 12 মাস, ইংরেজিও 12 মাস।
আর এই আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে অতি প্রিয়। 12 মাসই প্রিয়, তন্মধ্য থেকে 4টি মাস আরো বেশি প্রিয়। এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার গণনার মধ্যে মাস হচ্ছে 12 মাস, তন্মধ্য থেকে 4টি মাস হচ্ছে উত্তম। 1 নম্বর জিলকদ, জিলহজ, মুহররম, আর মাঝে কি রয়েছে রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহ তাআলার কাছে এই 4টি মাস প্রিয়। তন্মধ্য থেকে আল্লাহ তাআলার 4 মাসের মধ্যে আবার মুহররম হচ্ছে আরো বেশি। আবার বলতে পারেন যে হুজুর রমাদান কি প্রিয় না? হ্যাঁ, রমাদান তো প্রিয় আছে, এটার তো কোনো সীমা নাই কি পরিমাণ তার ফজিলত। রমাদানের পরে মুহররম হচ্ছে আল্লাহ ও তার রাসূলের কাছে শ্রেষ্ঠতম মাস। আর এই মুহররম মাস ইসলামের ঐতিহ্যবাহী এবং বিরল বিরল ঘটনা এবং বড় বড় ঘটনা এই মুহররম মাসে ঘটেছে। এই মুহররম মাসে কিন্তু বনী ইসরাঈল এরা ফেরাউনের সৈন্যবাহিনী থেকে মুক্তি পেয়েছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। ফেরাউন লোহিত সাগরে ঘটনা জানেনি, যখন গিয়ে দেখলো যে আসলে বিশাল বিশাল রাস্তা, সে আর ভাবলো না যে এই রাস্তা নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, এটা তো আবার যে কোনো মুহূর্তে আবার মিলে যেতে পারে। সে এদিক সেদিক না ভেবে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য নদীর মাঝে রাস্তায় নেমে গেলেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এটা মুহররম মাস ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পর মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখত। তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললো যে মুসা আলাইহিস সালামকে, আমাদের নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে এই দিনে কি করেছেন? হিফাজত করেছেন, মুক্তি দান করেছেন, সেই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যেমনই ভাবে তোমাদের নবী মুসাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, তোমাদের থেকে কোনো দিক থেকে কম আমিও ভালোবাসি না। মুসা আলাইহিস সালামকে আমিও মহব্বত করে, আমিও ভালোবাসি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেই দিন রোজা রাখত 10 মুহররম, আল্লাহর রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজার আদেশ করলেন। তো মদিনাতে গিয়ে দেখলেন তারা রোজা রাখে, আশুরার রোজা, মুহররম 10। তো সাহাবায়ে কেরামকে রোজার হুকুম করলেন। আর বিশেষ করে এই দিনটাতে যে ঘটনা ঘটেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এই দিন। আর এই শহীদকে কেন্দ্র করে আমাদের দেশে বর্তমান পৃথিবীতে ইসলামের বহির্ভূত কাজও হয়ে থাকে। ইসলামের বহির্ভূত কাজ কি? যে আমরা কি করি, যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা সেটা করি, বিলাপ করি, মিছিল করি, এগুলা সম্পূর্ণরূপে হারাম।
এক নাম্বার কি করব ওই দিন 10 মুহররম, ওই দিন আমরা রোজা রাখবো। ওই দিন আমরা রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেন রোজা দুইটা রাখতে হবে। কেননা আমি যদি একটি রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের রোজার মিল হয়ে যাচ্ছে, সাদৃশ্য হয়ে যাচ্ছে। হাদিসে 3 দিনের কথা আসছে, খেয়াল করবে 3 দিনের কথা। প্রথম 2 দিন হচ্ছে 9 মুহররম অথবা 10 মুহররম, এই 2 দিন রোজা রাখা। এবং এই 2 দিন রোজা রাখার ব্যাপারে যে হাদিস, এই হাদিসের সনদ অধিক সহিহ। যদি কোনো ব্যক্তি 9 মুহররম রোজা রাখতে পারে নাই, সে 10 মুহররম রোজা রাখবে, তাহলে সে যেন আবার 11 মুহররম রোজা রেখে ফেলে। অর্থাৎ কোনোভাবেই যেন ইহুদিদের সাথে আমাদের রোজার সাদৃশ্য না হয়। এরা রাখছে একদিন, আমরা রাখবো 2 দিন। মনে রাখবেন 9 তারিখ এবং 10 তারিখ রাখা উত্তম। যদি কোনো ব্যক্তি 9 তারিখ অথবা 10 তারিখ রাখতে পারে নাই, তাহলে 10 এবং 11 তারিখ যেন সে রাখে, যেন কোনোভাবে রোজা একটা না হয়। এই জন্য চেষ্টা করবো আমরা সকলে রাখার জন্য। এবং বিগত মাসে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এটা আমরা পালন করেছি যে যতটুকু পেরেছি। এরপর আসেন প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রয়েছে 13, 14, 15। প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। 4 নাম্বার হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। আমরা তো এমন সময় আসি যে কোন রকম জামাত আইসা ধরি, কোন রকম সুন্নতরা আদায় করি না। হুজুর থাকলে ভিন্ন কথা, ঘুম থেকে উঠতে পারছি না, আসতে লেট হয়ে গেছে, কিন্তু আমি কি করা দরকার ছিল, আমার গুরুত্বের সহকারে আদায় করা। ইমাম সাহেব 1 রাকাতের মধ্যে যতটুকু কেরাত পরে একটু বড় করে পড়তে হয় ফজরের সময়, তো আমি তো ভাবি যে ইমাম সাহেব বড় করে কেরাত দিব, আমি গিয়ে কোনো রকম ইমাম সাহেবের সাথে রাকাত শেষ করার আগে আমি পয়রা তাড়াতাড়ি আমার সামনে হয়ে যাই। তাহলে কি এটা সুন্নতের গুরুত্ব হয়েছে? হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কখনো 4টে আমল ছাড়তেন না। 1 নাম্বার আমল আশুরা 10 মুহররমের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন। শুধু তাই নয়, ইসলামের প্রথম যুগে আল্লাহর রাসূল নিজে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদের রোজার আদেশ করতেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ অর্থাৎ জিলহজের 10 দিনের রোজা কখনো ছাড়তেন না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এই জন্য আমাদের গুরুত্বর সহকারে আদায় করতে হবে এই রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে নফল রোজা গুলো দিয়েছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। ফরজ দ্বারা যা অর্জন হয় এটা হলো উজরত। ফরজ দ্বারা আমরা যা আল্লাহর কাছ থেকে অর্জন করি এটা হলো তার বিনিময়। আর যেই ব্যক্তি ফরজের পর নফল নামাজ পড়বে, এটা দ্বারা সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। এবার আসেন আমাদের এই রোজা রাখা এটা ফরজ, সুন্নাত, নফল কি? এই আশুরার মুহররমের রোজার হুকুম হচ্ছে এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব একটি আমল। এটাকে নিয়ে ভাড়াভাড়ি করা, অতিরঞ্জিত করা কোনোভাবেই যেন এমনটা না হয়, এটা ইসলামের সম্পূর্ণভাবে নিষেধ। এবার আসেন 10 মুহররম। এই 10 মুহররমকে ঘিরে আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা
আসার হয়ে থাকে। আল্লাহ রাসূল 4টি আমল কখনো ছাড়তেন না। 4টি আমলের মধ্যে থেকে প্রথম যে আমল, আশুরার দিনের এই রোজা। আশুরার দিনের এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই জন্য চেষ্টা করবো আমরা সকলে রাখার জন্য। এবং বিগত মাসে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এটা আমরা পালন করেছি যে যতটুকু পেরেছি। এরপর আসেন প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা রয়েছে 13, 14, 15। প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। 4 নাম্বার হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। আমরা তো এমন সময় আসি যে কোন রকম জামাত আইসা ধরি, কোন রকম সুন্নতরা আদায় করি না। হুজুর থাকলে ভিন্ন কথা, ঘুম থেকে উঠতে পারছি না, আসতে লেট হয়ে গেছে, কিন্তু আমি কি করা দরকার ছিল, আমার গুরুত্বের সহকারে আদায় করা। ইমাম সাহেব 1 রাকাতের মধ্যে যতটুকু কেরাত পরে একটু বড় করে পড়তে হয় ফজরের সময়, তো আমি তো ভাবি যে ইমাম সাহেব বড় করে কেরাত দিব, আমি গিয়ে কোনো রকম ইমাম সাহেবের সাথে রাকাত শেষ করার আগে আমি পয়রা তাড়াতাড়ি আমাদের সামনে হয়ে যাব। তাহলে কি এটা সুন্নতের গুরুত্ব হয়েছে? হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কখনো 4টি আমল ছাড়তেন না। 1 নাম্বার আমল আশুরার 10 মুহররমের রোজা। আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন। শুধু তাই নয়, ইসলামের প্রথম যুগে আল্লাহর রাসূল নিজে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদের রোজার আদেশ করতেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ অর্থাৎ জিলহজের 10 দিনের রোজা কখনো ছাড়তেন না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এই জন্য আমাদের গুরুত্বর সহকারে আদায় করতে হবে এই রোজা। 2টা জিনিস আল্লাহর রাসূলের কাছে প্রিয়। 1 নাম্বার হচ্ছে রোজা, রমাদানের রোজার পর যে রোজা রয়েছে আমাদের জন্য 10 মুহররমের রোজা, আল্লাহর রাসূলের কাছে অধিক প্রিয়। আর হচ্ছে ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ আল্লাহর রাসূলের কাছে অধিক প্রিয়। এবার আসেন তার ফজিলত। যদি কোনো ব্যক্তি 10 মুহররমের 1 দিন নয় 2 দিন, 9 অথবা 10 অথবা 10 অথবা 11, 2 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার ভবিষ্যতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জানা থাকলে বলবেন কোন দিনের রোজা 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ ক্ষমা করে দেয়? বলতে পারেন কেউ? আরাফার দিনের রোজা, 9 জিলহজ আরাফার দিনের রোজা। আপনি একটা রোজা রাখবেন, 1 বছর ভবিষ্যৎ যে গুনাহ আমি করি নাই এগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং অতীতের 1 বছর গুনাহ ক্ষমা করে দিবে। আর এই মুহররমের রোজা যদি কোনো ব্যক্তি রাখে 2 দিন, তাহলে আল্লাহ তাআলা তার ভবিষ্যতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে এই রোজা রাখার জন্য, এবং রোজা রাখতে গিয়ে যেন আমরা কোনো ধরনের কোনো কুসংস্কার না করি। কারণ আমাদের দেশে একদল লোক বের হয়েছে, দেখবেন হাসান হুসাইন করে পিছনে ধারালো ছুরি দিয়ে আঘাত করে, সম্পূর্ণরূপে নিষেধ। এটা হচ্ছে বিদআত। ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আপনি ইনক্লুড করবেন। আচ্ছা বলেন তো, ইসলাম কি একটা কমপ্লিট দিন কিনা, পরিপূর্ণ দিন কিনা? এটার ভিতরে কি কোরআন হাদিস, এর ভিতরে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে। যেটা আপনি কোরআনে না পাবেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি হাদিসে পাবেন। সম্পূর্ণ একটা জিনিস আপনি পরিপূর্ণ করছেন,
কথার কথা, আপনি একটা ইঞ্জিনিয়ার মানুষ, একটা বিল্ডিং কমপ্লিট করছেন একদম সম্পূর্ণ, এখন আরেকজন ব্যক্তি ভুল করতেছে, এই দিক দিয়ে হয় নাই, ওই দিক দিয়ে হয় নাই, এই কাজ বাকি আছে, তখন আপনার কেমন লাগবে? ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট করে দিয়েছেন। এটার ভিতরে নতুন কিছু সংযোজন করা অথবা তার থেকে কোনো কিছু বের করার অধিকার আপনার আমার নাই। এই জন্য এই দিনকে কেন্দ্র করে মিছিল করা, হ্যাঁ, হাসেন হুসাইন করা, এরপর বিভিন্ন কুসংস্কার সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। কেননা বেদাত এমন এক জিনিস, এক কলসি দুধের মধ্যে যেমন এক ফোঁটা গরুর চেনা পড়লে পুরো এক কলসি দুধ নাপাক হয়ে যায়, আপনার আমলের মধ্যে যদি বেদাতের বদবু পাওয়া যায় তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যায়। এই জন্য এইসব বেদাত থেকে আমরা বিরত থাকব। আর আমাদের দেশে যেইভাবে পালন করা হয়, 10ই মুহররমকে বিভিন্ন ডুল পিটিয়ে মিছিল মিটিং করে, আপনি ইসলামের শুরু লগ্নের যে ইতিহাস তালাশ করেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর 10ই মুহররম অর্থাৎ 62 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এবং তার থেকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শহীদ হওয়ার 300 বছর পর, ইতিহাস ভালো করে খেয়াল করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 300 বছর পর ইরাকের বাগদাদের মাউদুদ-দৌলা নামক এক ব্যক্তি সর্বপ্রথম ইরাকে এইরকম মুহররমকে কেন্দ্র করে মিছিল মিটিং বিভিন্ন ভাবে যেভাবে ইসলামের বহির্ভূত কাজ ওই সময় তিনি শুরু করার পর 362 হিজরি ইরাকের বাগদাদ থেকে মিশরে তার আনাগোনা শুরু হয়ে যায়। এক জায়গায় আপনি একটা জিনিস শুরু করবেন, এখান থেকে উৎপত্তি হয়, এরপরে আস্তে আস্তে বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম ছড়িয়ে পড়ে। ইরাকের বাগদাদে 352 হিজরিতে তার আবির্ভাব ঘটে। 10ই মুহররমের বর্তমান যেই আমরা হাসান হুসাইন ভাবে পালন করি, শিআরা, ওইখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে মিশর হয়ে পুরা পৃথিবী, আজ আমরা এই পর্যন্ত আমরা পৌঁছেছি যে আসলে আমরা যেভাবে এটাকে পালন করা দরকার এভাবে পালন না করে আমরা কি করছি, বেদাতের দিকে আমরা এটাকে নিয়ে গেছি। এই দিন আমাদের কি করা, 2টা কাজ মনে রাখবেন। আশুরার দিন আমাদের 2টা কাজ। প্রথম কাজ হচ্ছে রোজা রাখা, 2 নম্বর কাজ হচ্ছে ওই দিনে বেশি বেশি তাওবা করা। আসলে আপনি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টাকে, শহীদ হওয়ার বিষয়টাকে এইভাবে কুসংস্কারভাবে আপনি পালন করেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক বড় বড় সাহাবাগণ রয়েছে, এদেরও তো শহীদ হওয়ার ইয়াগুলো আমাদের পালন করতে হবে। কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে নামাজরত অবস্থায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, কোন কিতাবে আসছে 22 দিন, কোন কিতাবে আসছে 18 দিন, ওনাকে পানি পর্যন্ত দেয় নাই, ওনাকে না খাইয়ে মৃত্যুবরণ করছে। শুধু এটা না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সাক্ষী, শহীদ হওয়ার সাক্ষী তো স্বয়ং কোরআন দিবে হাসরের ময়দানে। কিভাবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একটি ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হয়, তখন খানা পানি কিচ্ছু দেয় না। এক সময় ওনাকে যখন গাড়ির পিছন দিয়ে হত্যা করা হয়, উনি ওই সময় কোরআন শিখ করতেছিলেন, গাড়ির রক্ত বেয়ে বেয়ে স্বয়ং কোরআনের মাসহাবের কাগজের উপরে লেগে যায় ওনার রক্ত।
এই জন্যই বলা হয় হাসরের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সাক্ষী স্বয়ং কোরআন দিবে। শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সাক্ষী আমরা কিভাবে দিব? হাদিসের মধ্যে এসেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলিবিদ্ধ করা হয় এবং ওনার শরীরে একের পর এক কাঁটা বিদ্ধ করে ওনাকে মৃত্যুবরণ করানো হয়। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আপনি ঘটনা দেখেন, হযরত আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে ছিটিয়ে রাখা হয়। আপনি এমনই ভাবে আরো সাহাবায়ে কেরামদের শহীদের ইতিহাস আপনি তালাশ করেন। যদি আমরা সাহাবায়ে কেরামদের মৃত্যুর দিবস এভাবে পালন করতে থাকি তাহলে তো আসলে মৃত্যুর দিবস শেষ হবে না। এই জন্য কোরআন আমাকে কি বলে, হাদিস কি বলে আমাদের ফলো করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে ইসলামের প্রত্যেকটা কাজ, ইসলামের প্রত্যেকটা মূলনীতি আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 মুহররম রোজা কিন্তু 2টা রাখবেন, একটা কখনো রাখবেন না। আবার বলে দিচ্ছি, 10 মুহররম রোজা হবে 2টা, 9 মুহররম, 10 মুহররম, এই 2 দিন রোজা রাখা উত্তম এবং হাদিস দ্বারা অধিক প্রমাণিত এই দিন রোজা রাখা। যদি কোনো ব্যক্তি 9 মুহররম রোজা রাখতে পারে নাই, তাহলে ওই ব্যক্তি 10 মুহররম এবং তার সাথে 2টা মিল করার জন্য 11 মুহররম রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 10 মুহররমের রোজা সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করার এবং বেদাত মুক্তভাবে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মানার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।